আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও, মেরো না আমাকে। আজকে তোকে কে বাঁচাবে? আজকে তোর কাছ থেকে মালটা নিয়েই ছাড়বো। এ দেখ, বেশ বেশ বেশ, আমি মালটা দিয়ে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। শালা গুট কাটা দিলি মালটা কই? কি মানে? আমি ময়লাটা করে পাবো? আমি তো মালটা দিলাম। আমি ময়লা ছাড়া গুটকা খেতেই পারি না। ভালোই বলছি, তুই ময়লাটা দে, আমি তোকে ছাড়বো না। আমার কাছে গুটকার ময়লা নাই। গুটকা নিয়ে আর কি লয়। এই মারা তুমি খাইতো সামান্য গুটকার জন্য একটা মানুষ মেরে দিলে। কেবল আলাদা করে বুঝা, জানি যে আমি গুটকা ছাড়া থাকতে পারি না। শালা সবেই গেলি এখানে চল তাড়াতাড়ি বাস। বাবু যা তো দোকান থেকে এক বান্ডিল বিড়ি এনে দে। হ্যাঁ মা, আমার পকেটে ভরা আছে, একটু নিয়ে নাও। কি বললি তো? না মানে আমার প্যান্টের পকেটে 10 টাকা ভরেছে, এনে দাও তবে তুমি বিরিয়ানি। বেশ তাহলে 50 টাকা লে এক প্লেট হলে 2 কেজি আলু নিয়ে আসিস। এই মারা গেম খেলতে খেলতে যাবো নাকি? আমার বাপের মুখের উপর মুখ, চুপচাপ বাজারে যা। হ্যাঁ মারা গেমই খেলো। এই মারা বাপ মারা শান্তিতে গেমও খেলতে যায় না মারা ঘরে। জাম, আমি তো ছেলেটার পয়সাটা আনতেই ভুলে গেলাম। আর বুঝলে একটু হাতে করে চলে যাবো। এই মারা রাস্তাতে মারাকে একই ফেলে দিয়েছে। এই মারা খুন, এক্ষুনি সিআইডিকে ফোন করতে হবে। হ্যালো, হ্যালো, এটা কি সিআইডি? না না, এটা সিআইডি ম্যানি। এই মানে এটা তো সিআইডি তো নাম। হ্যাঁ হ্যাঁ, আমি সিআইডি থেকে বলছি, আমি সিআইডি থেকে বলছি। এইখানে একটা খুন হয়ে গেছে। এই মানে তোমার বউ তরকারি নুন দেয় তো আমি কি করি? এই মানে খুন হয়ে গেছে গো। ও খুন হয়ে গেছে, তাতে তুমি লোকেশনটা পাঠাও, আমি আমার টিম নিয়ে চললাম। এস আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, এই লোকেশনে চলে এসো। নতুন একটা খুনের কেস এসেছে, প্রথম অভিজিৎকে ফোনটা করি। বাপরে, শান্তিতে গেমও খেলতে দেয় না রে। হ্যালো, হ্যালো অভিজিৎ। তো সাহস কি করে হলো তো আমার নাম ধরে ডাকলি? কি? আমি এসসিবি বলছি, চিনতে পারছো না নাকি আমাকে? জেসিবি? আমার তো এখন জেসিবি দরকার নাই। জেসিবি লয় গো, এসসিবি স্যার বলছি। ও এসসিবি স্যার, এটা কি আপনার বউর নাম্বার? বউয়ের নাম্বার কি জন্য হতে যাবে? এটা আমার নাম্বার। ও আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছি মনে হয়, ওই জন্য বুঝতে পারি না। বেশ, যা করেছো করেছো, এবার আমার নাম্বারটা সেভ করলাম। আপনার নাম্বারটা সেভ করে আমার কি লাভ আছে? নাম্বারটা সেভ করতে বলছি, তার কারণে একটা নতুন কাজ আছে। কি কাজ আছে? একটা খুন হয়ে গেছে। ও খুন হয়ে গেছে? হ্যাঁ গো মারা, তাড়াতাড়ি এসো। বেশ বেশ ঠিক আছে, আমি চললাম। অভিজিৎকে তো হলো, এবার দয়াকে ফোনটা করি। ফোনটাকে চুরি করে নিল রে। হ্যালো হ্যালো দয়া। ওর মা, আমি তো আমাকে চিনি না, এখন ফোন রাখবো। মামনি দয়া, আমি এসসিবি বলছি। ও হ্যাঁ স্যার বলুন। একটা খুন হয়ে গেছে। কি? কে চুল করে নিয়েছে? চুন কে বললো? চুন লয়, খুন হয়ে গেছে। ও খুন? কি খুন? কোথায়, কখন, কিভাবে? তোমাকে অত মুচ্ছুটি মারতে বলি নাই, চুপচাপ লোকেশনটা পাঠাচ্ছি, লোকেশনে চলে এসো। না মানে স্যার, কি বলো? না মানে চললাম স্যার। বেশ ঠিক আছে, চুপচাপ চলে এসো। স্যার চলে এসছি। চলে এসছো? চলো তাহলে দুটো মেয়ে রেখে তোমাকে বিয়েটা দিয়ে দিই। না না স্যার, এখন বিয়ে করলে হবে না, খুনিকে খুঁজতে হবে। তোমরা কি ভাবলে তোমাদের বিয়ে দেবো? তোমার দিকে কেউ বিয়ে করবে না।
বেশ বেশ চলুন খুনিটাকে খুঁজিগা। ও খুন, এর মানে কিছু বুঝলে দয়া? না স্যার। এর মানে যে খুন হয়েছে তাকে কোনো খুনিতেই খুন করেছে। বেশ স্যার, তাহলে গাড়িটা নিয়ে আসুন। গাড়ি তোমার কাছে নাই? গাড়িটা বিচে কি তাহলে বন্ধনে কিস্তি দিয়ে দিয়েছেন নাকি? না মানে গাড়িটা বাড়িতে আছে। বেশ স্যার, তাহলে চলুন। এর মানে কিছু বুঝলে দয়া? না স্যার। এর মানে আমাদেরকে হেঁটেই যেতে হবে। এখান থেকে সিআইডি কে কে ফোন করেছিল? এই একটা কুকুর ছিল, ও ভুল করে ফোন করে। মানে কুকুরে কি করে ফোন করে? কেন যে কুকুরে ফোন করতে পারে না, তাহলে নিশ্চয়ই আমিই করেছি। তুমিই তাহলে সেই কুকুরটা নাকি? এই অভিজিৎ, সব বাদ দাও, চলো কেসটাকে হ্যান্ডেল করি গা। স্যার, মনে হচ্ছে একে গুলি করে মারা হয়েছে। একে গুলি করে মারা হয়েছে, এর মানে কিছু বুঝলে দয়া? না স্যার। এর মানে গুলিটা বন্দুক থেকেই বেরিয়েছে। দয়া, লাস্টের রক্ত স্যাম্পেল নিলাও। স্যার ক লিটার নেবো? নিয়ে নাও 20-25 লিটার। এই 20-25 লিটার রক্ত নিয়ে কি করবো? তাহলে যতটা দরকার ততটা লাও। আমায় কি জিজ্ঞেস করছো? স্যার বলছি চোখ গলা নিয়ে নেবো। এই মানে চোখ দুটো নিয়ে ঘরে মার্বেল খেলবে নাকি তুমি? দয়া, অভিজিৎ, এখান থেকে চলো, অ্যাম্বুলেন্স আসছে, আমার এখানে ওই দিকটা দেখে আসি গা। স্যার দাঁড়ান দাঁড়ান। তোমার আবার কি হলো গো? স্যার একটা কথা বুঝতে পারছি না, যে খুনিটাকে খুন করলো কেন? খুনিটার গার্লফ্রেন্ডকে দেখে মনে হয় ও চোখ মেরে দিয়েছে রাস্তায়। কে দেখে মনে হচ্ছে ও চোখ মারতে পারবে। তোমরা দুজনে এখানে এইসবই করবে না, খুনিটাকেও খুঁজবে? হ্যাঁ স্যার, চলুন চলুন। আর পাচ্ছি না মারা, এখানে বসছি। মামুনি ছেলেকে কখন পাঠিয়েছি, এখনো পর্যন্ত কোনো খবর নাই। দেখতেও পাই, মেরে ভেঙে দেবো পিঠ একবার। আল্লাহ, এখানে বসে রয়েছে। আরে এই, তোকে কখন বাজার যেতে বলেছি? এখানে তো বসে বসে বান দেখছিস। এই যে মারা, বাবা চলে এসেছে। আমার ছেলেকে কখন পাঠিয়েছি? মারা ছেলে তো ঘর আয়, তোকে আবার মারবো। তুই ঘরে পা দে, তোকে কি করি দেখা। স্যার বলছি ওখানে একটা দোকান রয়েছে, দোকানে জিজ্ঞেস করলে হতো না? ওখানে দোকান আছে, এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। এর মানে এখানে কেনা বেচা হয়। তুই কে চিনিস? কেন এই তোর বউকে নিয়ে পালিয়ে গেছিস কি? এই মানে আমি কখন বললাম আমার বউকে নিয়ে পালিয়ে গেছে? এই একটা খুনি বটে, একজনকে খুন করে পালিয়ে গেছে। আজ যখন দোকান খুললাম তখন তিনজনের দিকে পেরিং গেল দেখলাম। বেশ বেশ, ঠিক আছে। গুটকা দে। গুটকা তো নয় মারা। তোরা জানিস, তোরা জানিস আমি শীতের সময় পিঠে পুলি মিস করতে পারি, কিন্তু গুটকা লয়। মামনি দয়া, খুনিগুলো কোন দিকে যেতে পারে বলো তো? স্যার ওখানে কাকে দেখলাম, মনে হচ্ছে খুনিগুলাই বসে আছে ওইখানে। চলো চলো, দেখি গা দেখি গা।
মামুনি অভিজিৎ খুনিগুলো হয় দেখো ওইদিকে ওইদিকে এসো 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 খুনিগুলো ওইদিকে যেন পালাই যেন পারে ধরো জয়া অভিজিৎ লাফাও না না আমি লাগাবো না বিয়ারকে লাগাতে ভয় লাগে আমার। এই তাই বলো হবে নাকি না আমার মাও বারণ করেছে লাগাতে। তোরা খুন কি জন্য করেছিলি? এই মারা খুনি বাড়ি তো খুন করবো না তো মারা পোস্ট অফিসে খাতা ছাড়বো নাকি? বেশ খুন করছিস ভালো করেছিস তো এবার জেলে ঢুকে থাকবি চলো দয়া মারা গাইস তোমাদের সিআরডি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হালকা করে লাইক করে দাও আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে থাকো আমাদেরকে সবসময় সাপোর্ট করো